আচ্ছা, এটা কিন্তু 7 তারিখেরই ব্লগ। আমরা কালীঘাটের পর্বের পরে আমরা ফিরে এসেছিলাম পৈতের ভেন্যুতে। ততক্ষণ কিন্তু অভি ন্যাড়া হয়ে গেছিলো। আর ন্যাড়া হওয়ার সিনটা তুললাম না, তার কারণ ওর চুলটা সুন্দর, ওর যেমন চুল কাটা হচ্ছিলো আমাদেরও খুব খারাপ লাগছিল। এরপর আমরা খেতে বসে পড়েছিলাম। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পোস্ত, বেগুনি, পনিরের তরকারি, আর ছিল চাটনি, পাঁপড়, দই ছিল, মিষ্টি ছিল। খুব খাওয়া দাওয়া হয়েছিল। এরপর বিভিন্ন পৈতের কার্যক্রম চলছিল, যেমন রাজবেশ পড়ানো হচ্ছিল, তারপর অনেক রকম নিয়মকানুন হয় সেগুলো চলছিল। এরপর লাস্টে হলো দণ্ডি ভাসানো, কাছের গঙ্গায় গিয়ে দণ্ডি ভাসানো হচ্ছিল। দেখো কালীঘাটের রাত্রিটা আর মন্দিরের সিনটা কী সুন্দর লাগছিল। দূরের মন্দিরের জায়গাটা এত ভালো লাগছিল না। এরপর পৈতি হওয়ার পর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়েছিলাম ভেরু থেকে বাড়ির উদ্দেশ্যে। এই জায়গাটা এত সুন্দর লাগছিল, আমরা ঠিক করেছি এবার থেকে সকালবেলার দিকে মন্দিরে যাব না, সন্ধেবেলা এত সুন্দর জায়গাটা লাগে না। তো স্কাইলার্ক ব্রিজের নিচ দিয়ে আমরা সব ফিরছিলাম। এরপর বাসে উঠলাম আর সবাই মিলে গল্প করতে করতে আনন্দ করতে করতে বাড়ি ফিরে আসছিলাম। ওকে, আবার নেক্সট ব্লগে বলবো আর কি কি করলাম। টাটা, ভালো থেকো।